পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার অন্তর্গত খুদিকা গ্রামের মানুষজনের অভিযোগ, গ্রামে নেশাদ্রব্য, মাদক বিক্রি ও সেবনের বেড়ে যাওয়াতে গ্রামে সুস্থ পরিবেশ নষ্ট হচ্ছে। অন্যদিকে বহিরাগতরা গ্রামে এসে মাদক সেবন করার পর চুরি ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। মূলত এই অভিযোগকে সামনে রেখে গ্রামের মহিলারা একত্রিত হয়ে গণস্বাক্ষর করে একটি স্মারকলিপি দেওয়া হয়েছিল সালানপুর থানায়। কিন্তু এর পরেও এই ঘটনায় পুলিশের কোনো সঠিক ভূমিকা না থাকায় বুধবার গ্রামবাসীরা গ্রামে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে সালানপুর থানার ঢিলছোড়া দূরত্বে নেশাগ্রস্তদের ঠেক থেকে একাধিক মোটর বাইক, একটি টোটো সহ কয়েকজন নেশাগ্রস্ত ব্যক্তিদের আটক করে সালানপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। হোটেল খুলে হবে নাকি এখানে কোনো দিয়ে দেবে, রুটি করে খাবে, রুটি দিয়ে যাবে, চলে যাবে, রুটি খাতে পারছি আচ্ছা হবে। থানাতে এই কারণে এসেছি যে আমাদের গ্রামে খুদিকা বাসিন্দা গ্রামে আমাদের প্রচণ্ড ড্রাগসের কারবার চলছে, কিন্তু এখনও পর্যন্ত জানতে পারছি না যে কে ডিলার, ম্যান ডিলার কে, তাকে ধরার এখনও পর্যন্ত যে থানাতে আমরা এসেছি এখনও পর্যন্ত বড়বাবু কোনো অভিযোগ নেই যে কে ডিলার বা কাকে ধরবো। শুধুই যা আমরা যে ছেলেগুলাকে যে ধরেছি সেই ছেলেগুলাকে এখনও পর্যন্ত থানা। কতজনকে ধরেছো তোমরা? আমরা ধরেছি মোটামুটি 20 থেকে 22 জনকে। তো তোমরা পুলিশকে আগে বলেছিলে? হ্যাঁ, পুলিশকে বলেছি, কালকে রাত্রেবেলায় বলেছি, কালকে রাত্রেবেলায় এসেছি, বড়বাবুর সাথে কথা হয়েছে, বড়বাবু বলছে ঠিক আছে আমি দেখছি, কিন্তু এখনো পর্যন্ত কিছু অ্যাকশন নেওয়া হয়নি। তাহলে এই যে ড্রাগসটা কি হচ্ছে, তোমাদের গ্রামের ছেলেরাও কি এফেক্ট হচ্ছে? হ্যাঁ একদম আছে, না হলে তাহলে কি হবে, গ্রামের ছেলেও আছে, কিন্তু গ্রামের ছেলে যে আছে সেগুলো তো মানে ধরা পড়ছে না, যে আছে বাইরে ছেলেগুলো আসছে ওরা নিশ্চয়ই ড্রাগস সাপ্লাই করছে বা এখান থেকে নিয়ে যাচ্ছে। এখানে ছেলেরাও খাচ্ছে? হ্যাঁ খাচ্ছে, কেন খাচ্ছে না, খাচ্ছে, এখান থেকে নিয়ে যাচ্ছে, ওখান থেকে আসছে মাল, এটা এখনো পর্যন্ত জানা হচ্ছে না। কিন্তু যে ম্যান ডিলার, বড়বাবুকে যেটা বললাম আমরা, যে ম্যান ডিলার তাকে তো ধরা উচিত। নাম পেয়েছে কিন্তু বড়বাবু কিছু অ্যাকশন নিচ্ছে না। তোমরা নাম জেনেছো? হ্যাঁ নাম জেনেছি, কি নাম? যার নাম পেয়েছো? যার নাম সেটা হচ্ছে একজনকে ধরেছিল, সে তো ওর 18 বছর এই হয়নি, ওকে ছাড়া হয়েছে, ঠিক আছে। আর একটা যে নাম ওটা তো ওই ছেলেগুলা কিছু বলছে না, কিন্তু বলতে হবে ওদেরকে। তোমাদের গ্রামের ছেলেরাও কি ড্রাগস খাচ্ছে? হ্যাঁ, গ্রামের পরিবেশ কি নষ্ট হচ্ছে? হ্যাঁ নষ্ট হচ্ছে। আমাদের গ্রামে এমন কোনো দিন যে চুরি হয়নি, যখন তখন চুরি হচ্ছে। বাকি ফোন, ঠিক আছে, ঘরের যে জিনিস সামানপত্র যে থাকছে, সাইকেল মাইকেল, বাকি যে আমাদের যে মেয়ে ছেলে রাস্তার মধ্যে আসছে তাদের ফোন মানে ছিন্ন হচ্ছে। তারপর তোমরা এখন কি চাইছো? আমরা এখন চাইছি বড়বাবুকে যে একটাই অনুরোধ, যে মেন ডিলার আছে এদিকে হ্যারাস করা হোক, যাদিকে ধরা হয়েছে ওদিকে হ্যারাস করা হোক, হ্যারাস করার পর ওদের কাছে নাম বার, হ্যাঁ নামটা বাইর করার পথে যে ম্যান ডিলার তাকে যেমন ধরা হয়, এটাই আমাদের। তোমার নাম? আমার নাম হচ্ছে বিক্রম ভাই। কোন গ্রামের বাসিন্দা তুমি? খুদিকা। বিগত কয়েকদিন ধরে আমাদের গ্রামে মানে ড্রাগস, মদ্যপান এইসব অনেক বেড়ে গেছে অতিরিক্ত। এর ফলে কি বাইরে থেকেও অনেক ছেলেপেলে আসছে যারা এখানে ওই নেশার সাথে যুক্ত বা ওই জিনিসপত্র এখানে সাপ্লাই করছে বা এখান থেকে নিয়ে যাচ্ছে। তারা এখানে অনেক কিছু জিনিস গ্রামে চুরিও করছে, কারোর ঘরে হয়তো সাইকেল, কারোর টিভি, কারোর মোবাইল, এমনকি রাস্তায় ছাগল, যার ছাগল পাচ্ছে, এমনকি রাস্তায় যদি কোনো মহিলা যদি একাই আসে তার কাছে ছিনতাই করছে। তো এই সকল ঘটনাগুলোকে যাতে পুনরাবৃত্তি না হয়, গ্রামে যাতে এই জিনিসগুলো কমে, তার জন্য আমরা একটা গ্রামের ছেলেরাও কি এডিক্টেড হয়ে যাচ্ছে? হ্যাঁ, এর সাথে গ্রামেরও অনেকগুলো ছেলে অ্যাডিক্টেড আছে এবং তার মধ্যে আমরা কয়েকজনকে ধরিয়েছি ইতিমধ্যে, তারা থানার মধ্যে রয়েছে।
থানাকে আপনারা কদিন ধরে জানাচ্ছেন? আমরা থানাতে কালকে রাত্রেবেলায় আমরা থানাতে এসেছিলাম, থানাতে এসে জানিয়েছি। কাল রাত্রে আমরা কয়েকজনকে ধরেছিলাম এবং আজ সকালে আমরা অভিযান চালিয়ে যতজন আসছে বাইরে থেকে যারা আসছে বা আমাদের গ্রামেরও যেগুলো অ্যাডিক্টেড আছে তাদেরকে হাতে নাতে আমরা ধরেছি। কতজন কিরকম দিলেন থানা? মোটামুটি এখন অবধি 20-22 জনকে থানার মধ্যে ঢুকেছি। পুলিশের কি ভূমিকা ঠিকঠাক আছে বলে মনে হয়? ভূমিকা এখন অবধি তারা তো জেলের মধ্যে আছে, কিন্তু ওদের এখানে হচ্ছে কোনো অন্য অ্যাকশন এখন অবধি আমরা দেখতে পাইনি, কিন্তু বড়বাবু আশ্বাস দিয়েছেন যে এদের এখানে কোনো অ্যাকশন নেব এবং সন্ধ্যে অবধি একটা অভিযান চালাবেন বলে উনি আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আমরা চাই যে একটা কঠোর ব্যবস্থা করা তাদেরকে যাতে এই তাদের- জিনিসটা যারা করছে গ্রামের মধ্যে, যারা মনে করেন যারা ডিলার মেন, তাকে অ্যারেস্ট করানোর দাবি আমরা কি রেখেছি। তাদের কাছ থেকে কোনো কিছু উদ্ধার করতে পেরেছেন? হ্যাঁ, কি উদ্ধার করেছেন? ড্রাগস সমেত আমরা ধরি। হাতে নাতে কতজনকে আপনারা ধরে দিয়েছেন? মোটামুটি 20-22 থেকে জনকে 22 জন 25 তলা করা আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে এই জিনিসটা যাতে বন্ধ হয় এবং যারা এখানে মেন ডিলার তাদেরকে ধরা হোক, এর সাথে যতজন যুক্ত আছে তারা সবাই ধরা হোক এবং তাদেরকে ধরে তাদের উপযুক্ত শাস্তি আপনারা দেওয়া কোন হোক। কোন গ্রামের মানুষ? খুদিকা গ্রামের লোক। আপনার নাম? সুমন দে। Oh, it's TVS Rider. Feel the difference. হ্যাঁ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন টিভিএস মোটর বাইক, স্কুটি এবং মোপেডের অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত পিএসজে টিভিএস শোরুম এখন আপনার শহরে। পশ্চিম বর্ধমান জেলার সালানপুর, রূপনারায়ণপুর এসসিএল রোড গুরুদুয়ারার সামনে টিভিএস এর বিশাল শোরুম থেকে নিয়ে যান আপনার মনের মতো মোটর বাইক, স্কুটি অথবা মোপেড। TVS টেকনোলজি সামথিং ডিফারেন্ট ফ্রম আদার। ফার্স্ট পয়েন্ট, আমাদের কাছে প্রথম টিভিএস এর মোপেড সেগমেন্ট অনলি প্রেজেন্ট ইন টিভিএস। সেকেন্ড হচ্ছে আমরা পায়োনিয়ার মোপেড আর স্কুটার সেগমেন্টে আমাদের গাড়ি ফুল অফ স্পেসিফিকেশন থাকে। টেকনোলজির দিক থেকে আমরা অনেক এগিয়ে, এফআইয়ের দিক থেকে আমরা ভীষণভাবে সাকসেসফুল। অ্যান্ড লাস্ট, আমাদের কাছে আপনি মোপেড পাবেন, বাইকস আছে, ক্রুজার বাইক আছে, কমিউটার বাইকস আছে, প্লাস এভরিথিং টিভিএসের মধ্যে আপনি এক জায়গায় এক ছাদের নিচে পেয়ে যাবেন। টিভিএস এর এই শোরুমে রয়েছে মোটর বাইক, স্কুটি এবং মোপেডের বিশাল সম্ভার এবং বিক্রয় প্রতিনিধির উষ্ণ পরিষেবা। কিরকম পারফর্ম করছে? ভালো আছে, ভালো আছে। সেলসের আফটার সেল সার্ভিসটা পাচ্ছ ঠিক মতো? হ্যাঁ, মানে 10-এর মধ্যে টিভিএসকে কত দেবে? 10%। জেনুইন স্পেয়ার পার্টস এবং প্রশিক্ষিত টেকনিশিয়ানদের আফটার সেল সার্ভিস। সুতরাং আর দেরি কেন? জীবনকে সুরক্ষিত গতিময় করে তুলতে আজই আসুন পিএসজে টিভিএস, এসসিএল রোড নিয়ার গুরুদুয়ারা, রূপনারায়ণপুর। ফোন নাম্বার 8637058588 and 86956 07701।